আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, মানবতার কান্ডারি, নাবিদের নাবি, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে কিছু ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়েছি, তাই এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি আমার পিতামাতার উসিলায়, মুরব্বির দোয়ায়। সম্মানিত ভিউয়ার্স, গত দুইটি পর্ব দিয়েছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র কিতাবটি থেকে আমি দুইটি পর্ব দিয়েছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে কিতাবটির সম্পূর্ণ পর্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধি প্রেরণ করেছেন। আমরা তার থেকে কিছু জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করার ইচ্ছা পোষণ করে স্প্রিয় সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আপত্তি করেছিল, যেহেতু ইতিপূর্বে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মাখলুক হিসেবে জিন জাতিকে প্রেরণ করেছিলেন। এই জাতি দীর্ঘদিন পৃথিবীতে বসবাস করেছিলেন। সে সুযোগে তারা ভূপৃষ্ঠে আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা, বিভিন্ন পাপাচার, মারামারি, কাটাকাটি এবং অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। জিন জাতির এহেন অপ্রীতিকর কার্যকলাপের প্রতি লক্ষ্য করেই ফেরেশতারা আদম জাতিকে জিন জাতির অনুরূপ হবে মনে করে আদম সৃষ্টির ব্যাপারে মতামত ব্যক্ত করতে গিয়ে অনীহা প্রকাশ করেছিলেন। মানব সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবায়ন হবেই। কারো কোনো আপত্তি ও বাধা এ থেকে ফিরিয়ে রাখতে পারবে না। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের আপত্তির জবাব এভাবে দিয়েছিলেন। আল কোরআনুল কারিমে যার বর্ণনা দিচ্ছে, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি এমন সব কিছু জানি যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 30। তাই আল্লাহ তাআলা স্প্রিয় সিদ্ধান্ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সঙ্গিনী হিসেবে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে উভয়কে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সূরা বাকারা আয়াত 35। হযরত আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। অন্য কোনো মাখলুককে তিনি এ ধরনের সম্মান ভূষিত করেননি। এ ব্যাপারে আল্লাহ তাআলা আর বাণী, নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সূরা ইসরাইল আয়াত 73। এ থেকে প্রমাণিত হলো যে হযরত আদম আলাইহিস সালাম এবং তার বংশধর কেউই নিন্দার পাত্র নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে বিবেক, জ্ঞান, বাকশক্তি, পবিত্র আকৃতি, মাঝারি গঠন,
জীবিকার্জন ও পরকালের ব্যবস্থানাদি এবং সমস্ত বস্তুর উপর প্রাধান্য ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছেন। এছাড়া আরও বহু মর্যাদা দান করে সম্মানিত করেছেন। যেহেতু হজরত আদম আলাইহিস সালাম এর বংশে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন, সেহেতু আদম সন্তান থেকে অন্য কোনো মাখলুক সম্মানিত হতে পারে না। আল্লাহ প্রদত্ত সম্মানের ফলে বনি আদম স্পীয় সৎকর্মের দ্বারা ফেরেশতাদের চেয়েও মর্যাদাবান হয়ে যায়, যার প্রমাণ হলো হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, এবং যখন আমি ফেরেশতাদের উদ্দেশ্যে বললাম, তোমরা আদম আলাইহিস সালামের সম্মানে সাজদা করো। সূরা বাকারা আয়াত 34। অপর এক আয়াতে নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারাই সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না, সে অমান্য করলো এবং অহংকার করলো। সূরা বাকারা আয়াত 34। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্ট বস্তুর নমুনা এবং রুহানি জগৎ ও শরীর জগতের সমষ্টি করে সৃষ্টি করেছেন এবং তাকে ফেরেশতাদের জন্য পূর্ণতা অর্জন বা আল্লাহ তাআলার নির্দেশ পালনের মাধ্যমে করেছেন। অতঃপর তাদের প্রতি হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করার নির্দেশ দিয়েছেন, কেননা এতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ, হযরত আদম আলাইহিস সালাম এর শ্রেষ্ঠত্ব স্বীকার এবং নিজেদের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ তাআলার নির্দেশ অমান্য এবং শয়তানের অহংকার প্রদর্শন। হযরত আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ মনে করা থেকে একমাত্র যে বিরত ছিল সে হলো ফেরেশতাদের মুআল্লিম ইবলিস। সে অহংকার করে বলেছিল, আমি কি তাকে সাজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত নং 61। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সে শয়তান বলল, আমি তার আদম চেয়ে শ্রেষ্ঠ, কেননা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা আরাফ আয়াত নং 12 ও সূরা সোয়াদ আয়াত নং 76। হযরত আদম আলাইহিস সালামকে সাজদা না করার পিছনে ইবলিসের যুক্তি এই ছিল যে আগুন মাটি অপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ, সুতরাং যার মৌলিক উপাদান আগুন সে তার অপেক্ষা উত্তম হবে, যার মৌলিক উপাদান মাটি। অথচ উত্তম নাফাকের এ ধারণাও ভুল, কেননা উত্তম হচ্ছে তিনি যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্বের ভিত্তি ও উৎস মৌলিক উপাদানের উপর নয়, বরং মালিক ও মনিবের অনুগত্য ও হুকুম মান্য করার উপরই নির্ভরশীল। আর আগুন মাটি অপেক্ষা শ্রেষ্ঠতর হবার যুক্তিও সঠিক নয়, কেননা আগুনের মধ্যে উত্তেজনা, দ্রুততা এবং অহংকারবোধ রয়েছে, আর মাটি থেকে সংযম, সহনশীলতা, লজ্জাবোধ ও ধৈর্যর শিক্ষা লাভ করা যায়। মাটি দ্বারা রাজ্য আবাদ হয় আর আগুন দ্বারা হয় ধ্বংস। মাটি হচ্ছে আমানতদার, তার মধ্যে যা রাখা হয় তাকে সংরক্ষণ ও বৃদ্ধি করে, কিন্তু আগুন নিচ্ছিন্ন ও বশীভূত করে দেয়। এত সত্ত্বেও মজার ব্যাপার হচ্ছে মাটি আগুনকে নিভিয়ে ফেলে, কিন্তু আগুন মাটিকে নিচ্ছিন্ন করতে পারে না। তাছাড়া এখানে ইবলিসের বোকামি ও দুর্ভাগ্য যে সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান থাকা সত্ত্বেও সে আদম আলাইহিস সালামের বিরুদ্ধে স্পীয় যুক্তির আশ্রয় নিয়েছে, আর যে যুক্তি সুস্পষ্ট প্রমাণের বিরোধী হয় তা অবশ্যই প্রত্যাখ্যাত ও পরিত্যাজ্য হয়। সম্মানিত ভিউয়ার্স, সুন্দর যুক্তি আমরা জানলাম, আরো কিছু জানবো ইনশাআল্লাহ। এখানে আরো দুটি বিষয় লক্ষণীয়।
নবীর চেয়ে নিজেকে বড় কিংবা নবীর সমকক্ষে মনে করা শয়তানি কাজ। নবীর প্রতি বেয়াদবি পোষণকারী, চাই আলিম হোক কিংবা সুফি বা আবিদ যাই হোক, সেও শয়তানের মতোই। ইবলিশের অহংকার সম্পর্কে আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, সে শয়তান বলল, আমার জন্যে শোভা পায় না যে আমি এমন মানুষকে সাজদা করব যাকে আপনি ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন, যা ছিল কালো গন্ধযুক্ত কাদা থেকে। সূরা হিজর আয়াত নং 33। শয়তানের উপর আল্লাহ তাআলার লানত প্রদান। আল্লাহ তাআলা বিধান ও নির্দেশ পালন করা প্রত্যেক মাখলুকের উপর অত্যাবশ্যক, কিন্তু ইবলিশ আল্লাহ তাআলার নির্দেশ পালন না করে উহাকে প্রত্যাখ্যান করল, ফলে তার প্রতি আল্লাহ তাআলার অবাধ্যতা শাস্তি জারি হয়ে গেল। এ সম্পর্কে আল কুরআনুল কারীম সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান জান্নাত থেকে নেমে যাও, তোমার জন্য এটা শোভা পায় না যে এখানে থেকে অহংকার করবে, কারণ এ স্থান হচ্ছে অনুগত্য ও বিনয়ের, অহংকারী ও অবাধ্যদের নয়। সুতরাং বের হয়ে যাও, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষ তোমার দুর্নাম করবে, প্রত্যেক বাসাবাসী তোমাকে অভিশপ্ত করবে, এটাই হচ্ছে অহংকারীদের পরিণাম। সূরা আরাফ আয়াত নং 13। মহান আল্লাহ তাআলা আরও বলেন, তিনি বললেন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয় তুমি বিতাড়িত, অভিশপ্ত, নিশ্চয় কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার অভিশাপ থাকবে। সূরা হিজর আয়াত 34 ও 35 এবং সূরা সোয়াদ আয়াত নং 77 ও 78। আকাশ ও পৃথিবীবাসীরা তোমার উপর লানত করতে থাকবে, আর যখন কিয়ামত দিবস আসবে তখন উক্ত লানতের সাথে চিরস্থায়ী শাস্তিতে গ্রেফতার করা হবে, যা থেকে কখনো মুক্তি পাবে না। একথা শুনে শয়তান আল্লাহ তাআলার দরবারে আরজ করল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ওই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন লোকেরা পুনরুজ্জীবিত হবে। সূরা হিজর আয়াত নং 36। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত আমরা আলোচনা শেষ করব। যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।